নিজেরা ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে নেবেন। ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে নেওয়ার পর আপনারা যাবেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে, যেমন রোস্টিক্স, বার্গার কিং বা রুস্কিয়াবিদ, আরও অনেক কোম্পানি আছে এইগুলা। তো এইগুলাতে আপনারা যাবেন ইন্টারভিউ দিতে, যে আপনারা নিজেরা কথা বলবেন, কারো মাধ্যম হিসেবে বলতে হয় না। কারো মাধ্যম বলতে গেলে এইটাই যে আপনি রুস্কিতে কথা বলতে পারেন না, ও রুস্কিতে কথা বলতে পারে, জাস্ট এটাই পার্থক্য, এছাড়া অন্য কোনো পার্থক্য নাই। ও আপনাকে বলে দিবে যে আপনাদের এই জায়গায় কি ফাঁকা আছে কিনা, ফাঁকা থাকলে আমার একটা ভাই বা বন্ধু আছে, ঢোকানো যাবে কিনা, জাস্ট এইটুকুই বলে দিবে। আর আপনি কি করবেন, নিজে যাবেন, নিজে যা বলবেন যে আমার একটা চাকরি দরকার, আমি নতুন স্টুডেন্ট, তো আপনাদের এই জায়গায় কি ভ্যাকেন্সি ফাঁকা আছে কিনা। তো আপনি জাস্ট এই কথাটা বলতে পারলেই হবে, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন এই জায়গায় পড়ে না। তো যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনাকে জবে নিবে। তো 1 বছরের জার্নিটার ক্ষেত্রে আমি যদি বলি, তো প্রথম 2-3 মাস আসার পর আমরা সবাই কি করি, মানে হিউজ পরিমাণ টাকা পয়সা খরচ করি। আমরা বাসা থেকে যে টাকা পয়সাগুলো নিয়ে আসি, এগুলা কি করি, আমরা 2-3 মাসের মধ্যে সব খরচ করে ফেলি। তারপর কি করি, আমরা চাকরি পাই না। চাকরি না পাওয়ার কারণে আমাদের অনেক হেনস্থার শিকার হইতে হয়, মানে জব টব পাই না, কি একটা বাজে অবস্থা। তো আপনারা আসার পর আপনারা প্রথমত টাকাগুলা একটু সেভ করে খরচ করার চেষ্টা করবেন। আপনি জব পাওয়ার পর আপনি আপনার শখের কেনাকাটা বা যেগুলো আছে এগুলা পরবর্তীতে করবেন। আপনি প্রথমে আইসা কি করবেন, একটা চাকরির সন্ধান নেবেন। চাকরির সন্ধান বলতে গেলে আপনি প্রথমে ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করবেন, কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি চাকরি পাবেন না। সো আপনি প্রথম 2-3 মাস খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন, হোমওয়ার্ক করে নিয়ে যাবেন রেগুলার। তারপরে হচ্ছে আপনি নিজে বাসায় প্র্যাকটিস করবেন, ডুওলিঙ্গো দিয়ে প্র্যাকটিস করতে পারেন বা গুগল ট্রান্সলেটে আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা রাশিয়ানদের সাথে রাস্তাঘাটে কথাবার্তা বলবেন। আপনি ভুল বললেও সমস্যা নাই, ওরা আপনাকে সঠিক বলে দিবে। তো আপনারা এটা বেশি চেষ্টা করবেন যে রাশিয়ান যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চা আর হচ্ছে বৃদ্ধ যারা আছে, তাদের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই ভাষাটা শিখতে পারবেন। ছোট বাচ্চারা অনেক সুন্দরভাবে রুস্কিতে কথা বলে, আর হচ্ছে বৃদ্ধরা যারা আছে তারা অনেক সুন্দরভাবে স্পষ্টভাবে রুস্কিতে কথা বলে। তো তাদের সাথে কথা বললে আপনারা সুন্দরভাবে রুস্কিটা শিখে যেতে পারবেন, কারণ ক্লাসে আস্তে আস্তে শিখাবে। তো এটা হচ্ছে লং টাইম প্রসেস, যেহেতু 1 বছরের কোর্স থাকে, 1.5 বছরের কোর্স থাকে, তাহলে এটা হচ্ছে লং টাইম প্রসেস। তো ডুওলিঙ্গো দিয়ে আপনারা রেগুলার 10-15 মিনিট করে ট্রাই করবেন। আর অতি ফার্স্টে কী করবেন, রিডিং পড়াটা ট্রাই করবেন। রিডিং যদি পড়তে পারেন তাহলে আপনি যে কোনো শব্দ মিলাইতে পারবেন। আর শব্দটা মিলাইতে পারলেই আপনি গুগল ট্রান্সলেটে যান, যে কোনো জায়গায় যান না কেন, যা ট্রান্সলেট করলে আপনি এটার বাংলা অর্থ কী বা ইংলিশ অর্থ কী আপনারা বুঝে ফেলবেন খুব সহজেই। আর একটা বিষয় হচ্ছে ক্লাসের ক্ষেত্রে যদি বলি, তো ক্লাস আপনারা রেগুলার করার চেষ্টা করবেন। আর যদি জব করেন তাহলে আপনারা 3 দিন জব করার চেষ্টা করবেন বা রাত্রে জব করার চেষ্টা করবেন। যদি আপনি ল্যাঙ্গুয়েজটা একটু কমও শিখতে পারেন তাহলে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্সটা মাস্ট। আপনি ক্লাসে রেগুলার অ্যাটেন্ডেন্স, আপনি ল্যাঙ্গুয়েজ পারেন না, কোনো সমস্যা নাই, আপনাকে পাস করাই দিবে। কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ পারেন, ক্লাসে অ্যাটেন্ডেন্স একটু কম, তাহলে আপনার কোনো প্রবলেম নাই। আর হচ্ছে টিচারদের সাথে অবশ্যই আপনারা সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। আর বারবার আমি একটা বিষয় বলি, যে যারা নতুন আসবেন বা আসতেছেন, ঠিক আছে, তারা আয়সা টাকা পয়সাগুলো অতি ফার্স্টেই খরচ করেন না। আপনারা প্রথমত একটা জবের সন্ধান নেবেন, নিয়ে দেন আপনারা টাকা পয়সাগুলো খরচ করবেন, নয়তোবা আপনাদের কিন্তু ঝামেলায় পড়তে হবে। কারণ হচ্ছে রাশিয়ায় একটু জব পাওয়াটা কষ্টকর। কষ্টকর বলতে গেলে আপনি যদি ল্যাঙ্গুয়েজ যদি না পারেন তাহলে আপনার জব পাওয়াটা কষ্টকর। তো আছে ফুড ডেলিভারি আপনারা দিতে পারেন। ফুড ডেলিভারি তাও আবার 2-3টা সিটিতে ফুড ডেলিভারি বর্তমান সময়ে অফ, বাংলাদেশিদের জন্য জাস্ট। মানে ফুড ডেলিভারি অফ বলতে গেলে অ্যাকাউন্ট নতুন করে খোলা যাচ্ছে না, তো আপনারা তো আইসা ফুড ডেলিভারি দিতে পারবেন না। আর একটা কথা হচ্ছে এক্সামের ক্ষেত্রে যদি বলি, তো এক্সাম হচ্ছে এত বেশি হার্ড না, এক্সাম হচ্ছে খুব নর্মাল। তো আপনাকে 2-একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করবে, 5টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি যদি 3টারও উত্তর দিতে পারেন তাহলে আপনি 3-4 পেয়ে যাবেন, সমস্যা নাই। আর লিখিত যেটা আছে, লিখিত হচ্ছে আপনার একটা থাকবে 20টা 20টা লাইন। 20টা লাইন বলতে গেলে আপনার 20টা ছোটো ছোটো টপিক রেডি করবেন। রেডি করে একটা পিসমো বলতে গেলে আপনার একটা অ্যাপ্লিকেশন হইতে পারে বা একটা প্যারাগ্রাফ হইতে পারে ছোটো, এটা লিখতে হবে। এটা হচ্ছে সিমিয়া, মানে আপনার ফ্যামিলির সম্পর্কে, আপসি যদি আপনার হোস্টেল সম্পর্কে, আপনার বন্ধুর কাছে আপনি একটা চিঠি লিখবেন, বাংলাদেশি বন্ধু বা আপনার রাশিয়ান বন্ধুর কাছে আপনি একটা চিঠি লিখবেন।
তো এটা সিম্পল বিষয়, এটা খুব আহামরি বিষয় না। তো এটা যদি আপনারা ভালোভাবে একটু পড়েন আর যদি লেখেন, জাস্ট 4টা বিষয়, একটা হচ্ছে ফ্যামিলি, একটা হচ্ছে আপনার হোস্টেল, একটা হচ্ছে আপনার বাংলাদেশি বন্ধুর কাছে, আর একটা হচ্ছে রাশিয়ান বন্ধুর কাছে। জাস্ট এই কয়টা বিষয় পড়লেই হবে, এর চেয়ে বেশি কিছু আসে না এক্সামে। কারণ হচ্ছে আমাদের 2টা এক্সামে 2টাতেই এইগুলাই আসছে ঘুরায় ফিরে। আমাদের এই জায়গায় গ্রুপ হচ্ছে টোটাল রাশিয়ান, আফ্রিকান আরও কান্ট্রি মিলায়া হচ্ছে আপনার টোটাল 10টা গ্রুপ। 10টা গ্রুপের 10টা ভেরিয়েন্ট প্রশ্ন হয়। তো কোন ভেরিয়েন্টটা আপনার কাছে পড়বে এটাও আপনি বলতে পারবেন না। সো আপনার একটা কাজেই সবচেয়ে উত্তম যে আমি যে 4টা বলছি এই 4টাই আসবে, 4টার বাইরে একটাও আসবে না। আর হচ্ছে আপনার এক্সামের বিষয়ে যেটা বলতেছিলাম, নৈর্ব্যক্তিক থাকবে। তো নৈর্ব্যক্তিক হচ্ছে খুব ছোট ছোট নৈর্ব্যক্তিক, বিশেষ করে গ্রামার যেটা আছে, গ্রামারটা একটু টাফ। গ্রামার ছাড়া বাকি যে বিষয়গুলো আছে এইগুলা এতটা টাফ না, গ্রামারটাই হচ্ছে একটু কষ্টকর। কারণ হচ্ছে গ্রামার, আমরা বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামারই আমরা বুঝি না। তো অনেক, আমার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ অনেক হার্ড মনে হয়। তো রাশিয়ান ক্ষেত্রেও ঠিক আছে, গ্রামারগুলা অনেক কঠিন। তো এটা নৈর্ব্যক্তিক আসবে 20টার মতো। তো নৈর্ব্যক্তিকগুলা আপনি যদি টিচারের সাথে একটু ভালো সম্পর্ক রাখেন, যেটা হচ্ছে সিক্রেট বুদ্ধি, যদি আপনার ক্লাস টিচারের সাথে সম্পর্ক ভালো রাখেন তাহলে হচ্ছে ক্লাস টিচার আইসা আপনাকে বলে বলে দিয়ে যাবে যে এটার এটা, এটার এটা, এটার এটা। তো এটা কোনো বড় বিষয় না। এই জন্য আমি সবসময় বলি যে ক্লাস টিচারের সাথে আপনারা সবসময় একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার অপশন হয়। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি ইউনিভার্সিটি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা ভার্সিটিতে এই বিষয়টা জানাবেন না। আপনারা কী করবেন, নিজের মন মতো পড়াশোনা করতে থাকবেন। আপনি সার্টিফিকেটটা নেবেন, সার্টিফিকেটটা নিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন এই ইউনিভার্সিটিতে হয়তো বা আপনি নিজে যেয়ে কথা বলে আসবেন, নয়তো বা মেল করবেন, মেল করে কথা বলবেন। কথা বলে আপনি সার্টিফিকেট পাওয়ার পর আস্তে করে ওই ইউনিভার্সিটিতে চলে যাবেন। কারণ অনেকেরই দেখা গেছে কি যে বাজেট মিলে না, একটু টাকাটা বেশি হয়ে যায়, ল্যাঙ্গুয়েজ কোর্সে, তো ওরা কী করে, আসে না। ভালো সিটিতে আসতে পারেন, একটা নর্মাল সিটিতে আসে। নর্মাল সিটিতে আসার পর কি হয় যে ওরা ভাবে যে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করব, শেষ করার পর আমি চলে যাব একটা ভালো সিটিতে। তো এই কথাটা যদি আপনার ভাই বন্ধু বা আপনার ভার্সিটিতে জানে যায় তাহলে কিন্তু আপনাকে একটু যাইতে দিতে একটু দ্বিধাবোধ ফিল করবে বা দিতে চাবে না। তো আপনি এটা আপনার মনে মনে রাখবেন, কারণ সার্টিফিকেট আপনাকে দিবেই পাস করার পরে। তো সার্টিফিকেটটা দেওয়ার পরেই আপনি আস্তে করে চলে যাবেন। আর 1 বছরের জার্নির মধ্যে সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনি খাবার দাবারের একটু অসুবিধা ফিল করবেন। কারণ হচ্ছে আপনি জব করে আসবেন, জব করে আসার পর ক্লাস করতে হবে, ক্লাস করে রান্নাবাড়া করা অনেক প্যারা। তো এটা হচ্ছে একটু খারাপ লাগার বিষয়। এছাড়া আমি অন্য কোনো কিছু দেখি না। আর হচ্ছে আপনারা সবাই ফ্যামিলি ছেড়ে আসবেন। তো ফ্যামিলি ছেড়ে আসলে স্বাভাবিক একটু কষ্ট হবেই। এটা আহামরি কোনো বিষয় না, এটা নরমাল। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হবে কি যে আপনি আসার পর যদি একটা জব পেয়ে যান তাহলে হচ্ছে আপনার ভালো লাগার বিষয়টা কাজ করবে। কারণ হচ্ছে জবের জন্যই সবচেয়ে বেশি প্যারা নিতে হয়। আর এই জবটাই যদি আপনি পেয়ে যান তাহলে আপনার আর কোনো টেনশন নাই, আপনি চাকরি করবেন, পড়াশোনা করবেন, বিন্দাস। কিন্তু আমরা প্রথমত আইসা একটা বলেই করি যে আমরা কি করি, আসার পরেই ঘুরি ফিরি, দেন টাকা পয়সাগুলা খরচ করে ফেলি। খরচ করার পরে আমরা হতাশায় ভুগি যে আমরা কি করব কি না করব, রাশিয়া ভালো না, জব নাই, এই নাই সেই নাই। আসার পর মিনিমাম আপনারা 2 থেকে 3 মাস ট্রাই করার চেষ্টা করবেন। চেষ্টা করে আপনারা মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ আয়ত্তে নেবেন। নিয়ে আপনি যে জায়গায় যান, আমি বলে দিচ্ছি যে যে জায়গায় যান না কেন ইন্টারভিউ দেওয়ার জন্য, যদি ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনার চাকরি হবে। কিন্তু আপনার মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ পারতে হবে। আর অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনার পার ডে স্যালারি যেগুলো দেয় এগুলোতে আপনার এতটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। যেমন রাশিয়াতে বলে হচ্ছে ওয়াইল্ড ব্রিজ, যেমন ওয়াইল্ড ব্রিজ বলতে গেলে এটা হচ্ছে একটা কুরিয়ার কোম্পানি। তো এটাতে ঢুকতে পারেন। আরও অনেক কিছু আছে কোম্পানি যেগুলো দিনের স্যালারি দিনে দিয়ে দেয়। তো এইগুলোতে এতটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, জাস্ট আপনার স্নিল সাইন এন্ড পাসপোর্ট এগুলো হইলেই হয়। তো আপনাদের কাছে একটা কথাই থাকবে, আপনারা যারা নতুন আসবেন, আইসা আপনারা
2-3 মাস জবের জন্য প্যারা নেবেন না। 2-3 মাস আপনারা প্যারা নেবেন একটা বিষয়, যে আমার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আমি যাতে 2-4 লাইন বা 2-4 মিনিট আমি একজন রাশিয়ানের সাথে কথা বলতে পারি। আপনার গোল থাকবে এটাই, যে আমি যেন 2-4 লাইন কথা একজন রাশিয়ানের সাথে বলতে পারি। দ্যাটস ইট। তাহলে আপনার চাকরি কনফার্ম। আর হচ্ছে ভ্যাকেন্সি ফাঁকা থাকলে অবশ্যই আপনার চাকরি হবে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন, আপনাকে যে যাই বলুক না কেন, আপনি রাশিয়া আসার পর আপনি চাকরি পাবেন। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে চাকরিটা না করাটা বেটার। আমি কেন বলি, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাই আইসা চাকরির পিছনে দৌড়ে ভাষাটা শিখতে পারে না। তো ভাষাটা না শেখার ফলে ওরা কী করে, চাকরি বাকরি পায় না। তো এটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যর্থতা। কারণ হচ্ছে যারা রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ পারে তারা কেউ বসে নয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন যে কেউ বসে নাই, সবাই একটা না একটা জব করতে আছে, সবাই চাকরি করতেছে, কেউ বসে নাই, সবাই জব করতেছে। অধিকাংশ লোক ফুড ডেলিভারিতে যোগছে, অধিকাংশ লোক বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন কিছুতে চাকরি বাকরি করতেছে। তো আপনারা আসতে পারেন, সমস্যা নাই, কিন্তু ইনকাম স্বল্প। আর আপনারা কোনো সময় লোন করে কেউ রাশিয়া আসবেন না। কারণ হচ্ছে আপনার মাথায় একটা প্রেশার থাকবে যে মাস শেষে আমার এত টাকা দিতে হবে, ফ্যামিলিতে এটা করতে হবে, ওইটা করতে হবে। তো আমার কথা থাকবে একটাই, যে আপনারা কেউ রাশিয়াতে লোন করে আসবেন না। যদি লোন করে আসেন তাহলে এটা হচ্ছে আপনার ভুল, আমি বলবো। কারণ হচ্ছে আপনি এই জায়গায় আইসাই যে একটা মান্থলি পেমেন্ট পাবেন বা মান্থলি একটা ইনকাম করতে পারবেন, এটার কোনো গ্যারেন্টি নাই। কারণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ নিজে আয়ত্তে না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজস্ব পার্সোনাল কোনো ইনকাম আপনার থাকবে না। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ পারার কারণ সিম্পল, যদি আমি একটা উদাহরণ দিই, আপনাকে একটা রেস্টুরেন্টে জব দেওয়া হলো, এখন 2-3 জন কাস্টমার আসলো, আসার পর আপনাকে বলল যে আমি এই জিনিসগুলা খাবো, আমাকে এই জিনিসগুলা নিয়ে আইসা দেও। বা আপনার রেস্টুরেন্টের ম্যানেজারই বললো তুমি এই কাজটা করো। এখন আপনি যদি নাই বুঝেন আপনাকে কি বলছে, তাহলে আপনি চাকরিটা পাবেন কেমনে? তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আসার পর আপনারা মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ আপনারা নিজের আয়ত্তে নেবেন। নেওয়ার পর আপনারা চাকরির জন্য যাবেন। আর রাশিয়া নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেকে অনেক কথা বলে। তো এটা আসলে কি বলবো, আমি আমার দিক থেকে আমি মনে করি যে লো বাজেটের মধ্যে আহ, একটা বেটার লাইফ লিড করা রাশিয়া ভালো। কিন্তু অনেকে আসে আইসা চাকরি বাকরি পায় না, চাকরি বাকরি পায় না। যারা চাকরি বাকরি পায় না তারা এক্স্যাক্টলি রাশিয়ান ল্যাঙ্গুয়েজই পারে না। আর যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পারে তারা কেউ বৈশা নাই। তারা মাস শেষে 20-50 হাজার রুবল অনায়াসে ইনকাম করতেছে, আরও বেশি করতেছে। তো এটাই বলার ছিল। আমার 1 বছরের জার্নি, আমি এক্সপিরিয়েন্স যেটা আমি নিজে আয়ত্ত করতে পারছি, তো এটা আমি বললাম। আর হচ্ছে ভার্সিটিতে আপনাকে প্রথমে প্যারা দিবে, ভার্সিটিতে প্রথমে প্যারা দিলেও আপনি এটাকে প্যারা মনে করবেন না। কারণ হচ্ছে ভার্সিটি আপনার পরীক্ষার সময় অনেক হেল্প করবে, যেটা আপনি ভাববেনও না। কারণ হচ্ছে যে টিচার আপনাকে 1 দিন 2 দিন ক্লাসে না আসলে বলবে যে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই করবো সেই করবো, সেই টিচারই আইসে আপনাকে পরীক্ষার হলে সব বলে দিবে, সব আপনার কিছু করে দিবে। কিন্তু টিচারের সাথে কমিউনিকেশন রাখতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে, তাহলেই আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি বিভিন্ন সিটিতে যাই, ঘুরি ফিরি, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি পজিটিভ দিকগুলা তুলে ধরি, নেগেটিভ দিকগুলোও তুলে ধরি, যেটা বাস্তব, যেটা রিয়েলিটি, এটাই আমি তুলে ধরি। তো আশা করি আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন বা দেখছেন অনেকেই। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, যে ভাই এই বিষয়টা জানতে চাই, এটা, তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি যতটুকু সম্ভব, আমি যদি একজ্যাক্ট বিষয়টা জানি তাহলে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।